বোমা শিল্পের এখনো রমরমা বাজার চলছে কেন? হোটেলে এখন সরকার হয়েছে, তারপর বোমা কেন বাজাচ্ছে? না, আমি এই জন্য এখানে আসলাম, এটাই দেখার জন্যে। পুলিশের সঙ্গে আমি কথা বলবো, যারা আধিকারিক ওখানে আছে ওরা চেক করছে। বম ডিটেকশন স্কোয়াডও অলরেডি চলে এসছে, তারা এই জিনিসটাকে দেখছে। অনেক দুষ্কৃতী তাদের উপরে অনেক চাপ যখন রাখা হয়েছে, এটা হতে পারে কি তাদের কোনো পুরানো জিনিসকে ওরা এলাকায় ফেলে দিয়ে চলে গেছে, অনেক ধরনের পসিবিলিটি আছে। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইছি কি পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে, যারাও এইসব কাজের মধ্যে লিপ্ত যারা রয়েছে কাউকে ছেড়ে কথা বলা হবে না। এলাকার মধ্যে ওয়ার্ড নম্বর 23 হোক না তার আশেপাশের ক্রিমিনালরা হোক, প্রত্যেকের লিস্ট আমরা থানাকে দিয়েছি। আরও যারা এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে যারা লিপ্ত রয়েছে তাদের পুরো লিস্টটা আবার আজকে আমরা থানাকে দেব। কাউকে ছেড়ে কথা বলা হবে না। এই ধরনের কোনো এই ধরনের কার্যকলাপকে সহ্য করা যাবে না। আমি যেটা শুনলাম একটা বম, ক্রুড বম আছে, তো এটা আমরা তো ওখানে পুলিশ যখন কাজ করছে আমি তো জানি এর একটা এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। তো তার মধ্যে পুলিশ যে কাজটা করছে ওর মধ্যে না তো প্রেসকে না আমাদেরকে কাউকে এর মধ্যে ইন্টারফেয়ার করা উচিত না। তারা কাজ করছে, তারা খুব প্রফেশনাল পুলিশ অফিসার আছে, তারা খুব ভালোভাবে কাজ করবে এবং এর মধ্যে যারাও ইনভলভ আছে তার পুরো অ্যাকশন নেওয়া হবে। স্যার, এই যে ওয়ার্ডের কাউন্সিলর এর নামে একাধিক অভিযোগও রয়েছে, জমির ব্যাপারে একাধিক অভিযোগ, জমি হাঙ্গর নারী ওয়ার্ডে আবার বোমাও পাওয়া গেল। একদম, আমি তো আগে থেকেই যেটা বলছিলাম কি অনেক ওয়ার্ডের কাউন্সিলর তো যারা ক্রিমিনাল আছে তাদেরকে, যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে কাউন্সিলর করে দেওয়া হয়েছে। ওটা টিএমসির গভর্নমেন্টের তো ইউএসপি ছিল কি যারা ক্রাইমের সঙ্গে যুক্ত আছে, যারা তোলাবাজির সঙ্গে যুক্ত থাকবে, মানুষের উপরে অত্যাচার করবে, তাদেরকেই ওরা পুষবে, তাদেরকেই বড় জায়গা বসাবে। কিন্তু এখন সরকার পাল্টে গেছে। আজকে তো আপনারা সকলেই জানেন 30 জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, চেয়ারম্যান রিজাইন করে দিয়েছে। আমরা এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসাতে যাচ্ছি। পুরো পৌরসভার কোনো কাজ যেন বাধিত না হয় তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওনাকে আমরা এই প্রপোজালটা পাঠাবো যেন এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিয়ে গঠন করা হয়, যাতে মানুষের পরিষেবা কোনো মতোই যেন বাধা না হয়। আর এই ধরনের কার্যকলাপের জন্য পুলিশকে পুরো খোলা হাত দেওয়া হয়েছে। তারা কেউ তো ভালো ব্যবস্থা নিতে পারছে। আপনারা ফালতাতেও দেখে নিয়েছেন, আপনারা কলকাতায়ও দেখে নিয়েছেন, আপনারা অন্যান্য জেলাতেও দেখে নিয়েছেন, আপনি এখানেও দেখবেন। আমার দীর্ঘ বিশ্বাস আমাদের অফিসাররা খুব দক্ষতার সঙ্গে কাজ করবে। দেখুন, আমরা কোনো লোককে আমরা আগেই বলে দিয়েছি বিজেপির দরজা লোকজনের, এই ধরনের লোকজনের জন্য বন্ধ আছে, কোনো দরজা খোলা নেই। নিজে কমলা আবির মাখিয়ে গেরুয়া গামছা পরে যারা নিজেকে সেলফ প্রক্লেমড বিজেপি যারা হয়ে গেছে, আমরা এসব কোনো লোককে মানি না। আমাদের যারা বিজেপির কর্মী যারা অত্যাচারিত হয়েছিল, তাদের বলিদান, তাদের উপরে যে অত্যাচার হয়েছে এবং তাদের সংঘর্ষের জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমরা ওদের জন্য এই জিনিসটা পাইনি। আমরা জগদ্দলও জিতেছি, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হয়েছে। এই ধরনের কোনো লোকের প্রয়োজন আমাদেরকে পার্টির মধ্যে নেই।